আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল বাজে 9:30। তো ওই যে আমাদের বাড়িতে একটা শিমুল গাছ আছে, শিমুল তুলা গাছ, আপনাদের এর আগেও দেখাইছিলাম, বলছিলাম। তো সেই জায়গা থেকে তুলা পরে তো উমর হইতেছে এই যে তুলা খুঁটছে। এমনি তো গাছে থেকে তো তুলা পারা হয় না, এই যে এই যে তুলা বের করছে শিমুল গাছের গোটাই থেকে। ওই যে শিমুল গাছ, এই যে শিমুল তুলা গাছ। তাই ওই তুলা বের করে কতগুলা বের করছে। এই যে এখন আবার বৃষ্টিতে মনে হয় বিচ্ছেই নাকি, বৃষ্টিতে গাছ হয়ে গেছে। এই যে তুলা খুঁটা, ওই কটা খুঁটা পাইছে, ওই কইতাছে কেউ বালিশ বানাবো। আমি সেই কটা দিয়ে বালিশ হইব। তো যাই হোক, ওরা খেলতেছে দিয়া তুলা দিয়া। তো ওইদিকে হইতেছে মুরগিরে খাবার দিতে যাইব, আর ওইদিকে তো আমাদের ঘরের কাজ চলতেছে, কাজ করতেছে। এর আগের ভিডিওতে বলছি আজকে হইতেছে সিলিংয়ের কাজ করব। তো সিলিংয়ের কাজ করতেছে আর কি। এই যে দেখেন বিড়াল কনে বয়ে রয়েছে, রাস্তার মধ্যে বয়ে রয়েছে। সব সামনে সব ওই যে মুরগিরে খাবার দেব। মুরগির ওই মুরগি তো এদিকে আয় পড়ছে। মুরগির ডিম কয়টা না, হাতে কয়টা এদিকে নিয়ে এসে পড়ো। তাহলে তো খাবার দিতে গেলে আবার ই করি, হাতে করে নিয়ে এসে পড়ো ডিম। তো আজকে ভাবছি যে ডিমের তরকারি রান্ধবো। আজকে খামারে থেকে ডিম উঠে নিয়ে ডিমের তরকারি রান্না করবো। অনেক দিন ধরে ডিমের তরকারি খাওয়া হয় না, তাই না? তো ওই পাশ থেকে ডিমগুলো এই পাশে নিয়ে এসে বললো, নাহলে বারবার গেলে এমনি উড়াউড়ি করে একবারে খামচিয়ে শেষ করে ফেলা। তো মুরগিটা এখন মুরগিটা খাবার দিয়ে নিতেছে। তো খাবার দেওয়া শেষ, এখন ডিমগুলো উঠিয়ে নিয়ে যাবো। ডিম তো ভাঙ্গা পাইলেই খায়, ফাটা পাইলেই খায়, আস্তাটি খায় না। যদি একটু ফাটা দেখে ওইটা পুড়িয়ে খায় ফেলা। আর যে দৌড়াদৌড়ি করে ফাটবই। তো এই যে ডিমগুলা উঠিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, খাবারও দেওয়া শেষ। এখন হইতেছে মুরগিরে পানি দিয়ে চলে যাবো। আর আজকে ভাবছি যে খামারের ডিম দিয়ে তরকারি রান্না করবো। তো এদিকে মুরগির আমি খাবার দিলাম, পানি দিয়ে দিছি, ডিম উঠাই নিয়েছি। আজকে মুরগির ডিম দিয়ে তরকারি রান্না করা হবে, খামারের ডিম দিয়ে। তো এদিকে তো প্লাস্টার শুরু করে দিছে। চলেন দেখি কোন পর্যন্ত প্লাস্টারে কি করতেছে। আর যে পাশে যে তক্তা কাঠ ছিল, এগুলা লোহা বের করে নিতেছে, যে ই করে বৈশা বসে হাতর দাবাই দিয়া ওগুলা বের করে নিয়ে যে পাশে জমাই দিয়ে রাখতেছে। আবার এগুলো তো কাজে লাগাই দিব। একজন এক এক কাজে কর্মব্যস্ত। আর এই পাশে ওই যে এই রুম ধরছে হয়েছে সিলিং ঢালাই, এই ঢালাই করতেছে সিলিং প্লাস্টার। বালি ছেলেন শুনতো কাকি,
বালি কি ঠিক আছে তো তাই না? আর পানি আমরা রেখে শোনাবো। হ্যাঁ বালি ঠেলে গেছি তো ময়লা পড়ে অনেক। বলছি যে এই কালবো সব বালি আইব, কালকে মনে হয় বালি আইব, নতুন বালি আইলে বালি ঢাইকে এই দিয়ে ঢাইকে রেখে দিব মনে। গ্যারান্টি তো জেনেছেন ভালো করে ভাই না? গ্যারান্টি নেই না দেওয়া দরকার লাগবো, যেটুকু লাগবো দিতে হইব। মাল কি খুলে পড়ে যায় নাকি? মাল শক্ত হবো বলতে আরেকটু আর একটু শক্ত করে দেন, দিলে প্লাস্টার থেকে সুইটা নেমে পড়ে, সুইটা নেমে পড়ে যায়। এই পাশে করতেছে। তো যাই হোক কাজ শুরু করে দিচ্ছে, কেবল মাল ছাপ দিতেছে আর কি, উপরে লাগাইতেছে সিলিংয়ে। তো মাটি বলতেছি বালি একটু নরম দিয়েছিল, তো এই কারণে একটু মানে ঝইরা পড়ে যাইতেছিল। তখন আবার মালটা একটু শক্ত করে দিতেছে, তাহলে যাতে আটকে ধরে রাখে। গ্যারান্টি দিছে পর্যাপ্ত পরিমাণে, যতটুকু দরকার ততটুকু দিছে। তো এইদিকে কাজ করতে থাকুক, আর এইদিকে আবার দেখি রান্না বান্না কী করে, কী আয়োজন করতেছে। তো সবই আপনাদের একটু একটু করে দেখাই। এই যে আমার নেতার গাড়ি পরে রয়েছে, নেতাই করে, নেতার নিয়ে পারি না, নেতাই খালি দুষ্টামি করে। তো যাও স্কুলে কাম করবেন, মাল সাপ দিবেন সে কেবল। তাই তো আগে দিয়ে সাপ দিব, তারপরে সমান যখন করবো তখন যাইতে হইব, মানে মাল সিটে চললে হয় ই করে না, একবারে সেরা বেড়া জায়গা। যাই হোক করবেন সে করতে থাকুক। 11টা বাজে গেছে গানে, হ্যাঁ 11টা তো বাজে গেছে গা। তো যাও স্কুলে যাও। পরীক্ষা ক্লাস টেস্ট পরীক্ষা, হ্যাঁ তা পরীক্ষা ভালো তো হয়, একবার সব কমন করে সব কমন পড়ে। ফাইনাল পরীক্ষা জানি কবে থেকে? বুধবার থেকে না? বুধবারে থেকে হলো ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা ফাইনাল না, মানে প্রথম সাময়িক পরীক্ষা। ওই তো প্রথম সাময়িক ফাইনাল, ফাইনাল আর কি। এখন যেটা হইতেছে ওটা হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা হইতেছে। ওই যে ফিস না নিবে, ফিস দিয়েছি 100 টাকা। আচ্ছা ফিস নিস বই গো, বই দোকানে সকালে পইরা ওই নেই থই দিছি রে। তোমার বাবা তো ওই পাশে গেছিল, এদিকে উমর আবার স্কুলে গেল, আমি এইদিকে আবারই করতে বসছিলাম, সবজি কাটতে বসছিলাম। তো আজকে যা যা রান্না করবো ওই সবজিগুলো কাইটে নিছি আর ডিম সিদ্ধ করে নিছি। তো ভাবলাম যে এখন এই জায়গা থেকে ডিমগুলো ছুইলা নিয়ে তারপরে রান্না করে যাই, রান্না করবো। রান্নার সময় হয়ে গেছে।
এদিকে এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর এই যে বেগুন ভাজমো, বেগুন কেটে নিচ্ছি, আর আলু কেটে নিচ্ছি। আর মা তো বাড়িতে না, বলছি এর আগের ভিডিওতে, হয়তো কয়েকদিন থাকবো। আইমান গেছে সাথে, আইমান বলছে যে 2-1 দিন পরে আইসা করবো। বাজার শেষ হয়ে গেছে, আজকে বাজারে যাওয়া দরকার ছিল, পরে আমি কইলাম যে থাকগা, আজকে বাজারে যাইতে হইব না, আজকে ডিম রান্না করি, কালকে যাইব বাজারে, এই জন্য আজকে আর যাইনি বাজারে। আর আমাকে উমর আনাসের একটু প্রিয় তরকারি হচ্ছে ডিম। উমরের বাবা অবশ্য বেশি পছন্দ করে না, তারপরেও আজকে বেশি রান্না করি। তো সবকিছু কাটাকাটি করে নিয়ে আইসা পড়ছি রান্না করে, ওখানে রান্না বসামো। তো এই যে ডিমগুলো ছুলে নিছি, আগে ডিমগুলো ভাজবো, তারপরে দিছি আলু দিয়ে ঝোল করব। তো এখন ডিমগুলো ভাজবো, কড়াইয়ে তেল দিয়ে দিই। হ্যাঁ ডিম ভাজবো, ডিম দিয়ে ভাত খাইবা, ডিমের কথা হই না ইয়ে হয়ে গেছে গা আনাজ বাবু। তো ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যেই তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিব। ঘরে বাজবো না, এনেই বাজবো। তো হলুদ আর লবণ দিলাম, এখন এই যে ডিমগুলো দিয়ে দিই। কয়টা ডিম? কি জানি কয়টা দিলাম, কয়টা নিচ্ছি, 8টা আছে। 2 মিনিট। ডিম ভাজা শেষ, নেই। তো ডিমের তরকারিতে কয়টা আলু দিব, আলু কয়টা একটু ভাইজা নিব, ভাইজা তারপরে তো ওই যে আলুগুলো একটু ভাইজা নিলাম, আলুগুলো নামাবো না, এই জায়গায় এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিই, গুঁড়া মশলা, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণও দিয়ে দিলাম। অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে দিই। কষানো হয়ে গেছে, আলু তো প্রথমে ভাইজা নিয়েছিলাম, আবার এই কষাইলাম, আলু বইল হয়ে গেছে। তো এখন একটু ঝোল দিয়ে দিই। ঝোলটা দিয়ে দিচ্ছি, এখন এই যে ডিমগুলো দিয়ে দিই।
ডিমের তরকারি হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিই। জিলাপি না, জিরার গুঁড়া। আরেকজন বলছে জিলাপি। তো আমাদের রান্না বান্না শেষ। উমরের বাবা এই যে নামাজ পড়ে আসলো মাত্র, আইসা এই যে খাইতে বসে পড়ছে। আনা যাব ডিম দেখাইতেছে, আর উমর তো বাড়িতে না, স্কুলে গেছে। ফালাই না। আজকে বেগুন ভাজছি আর হইতেছে ডিম। তো বেগুন ভাজি দেখাইতেছে। কি বেগুন ভাজি? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।